যারা কোরআনের একটি আয়াত দূরের কথা একটি ওয়ার্ডকে যারা অস্বীকার করবে তারা মুসলিম থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে কাফেরে পরিণত হবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ নেতা বাদ দিয়া স্বৈরাচারের আদর্শের নেতা যারা আছে তাদের যদি সমর্থন করো, কোরআনের একখান আয়াত অস্বীকার হয়ে যাবে। ফরজ অস্বীকার হওয়ার কারণে সব আমল আল্লাহ নষ্ট করি আপনাকে কাফেরে পরিণত করে দিবেন কে? যারা আমি আল্লাহ আমার দল করতে চায় না, আমি বলে কারণ নাম বলছি না, আমার জমিনে আমার দিন কায়েমের পক্ষে যারা নাই, শুনতেছেন তো? এখানে বলা হয়নি ওটা নামাজি কি নামাজি না, তা কিন্তু বলা হয়নি। শুনতেছেন কথাটা? যারা আমি আল্লাহ আমার দিন কায়েমের পক্ষে যারা নাই, ওরা কারা? উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ জোরে বললেন না? আল্লাহ বলে এরা হলো শয়তানের দল। যদিও নামাজ পড়ে, রোজা রাখে, হাজ করে, আমি তাহাজ্জুদ গুজার করি, আমি মসজিদ বানাই, তবুও শয়তান। ঠিক না? আমার জমিনে আমার দিন কায়েমের বিপক্ষে অবস্থান নাই। শোনেন গো আলাদিপুর এলাকাবাসী, আপনাদের যায় শোনায়া সময় থাকতে নবীর পরে দুরূদ নাও গো পড়িয়া। আল্লাহুম্মা وعلى آله مولانا। এমন দয়ারি নবীর নামটি ও তালাবাসী কেমনে থাকলি বলিয়া, সবাই মিলে দরুদ পড়ে অবাসী কোরআনি মাহফিলে আসিয়া। আল্লাহুম্মা मौलाना। आज भी हो जो, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा अब कर सकते हैं इकंदे गुलिस्तान पैदा। बलगल उलाबि कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु। ইব্রাহিমের ঈমান যদি
ইব্রাহিমের ঈমান যদি আজ কোথাও হয় বিদ্যমান, হতে পারে অগ্নিকুণ্ডু খুবসুরত গুলিস্তান, বালাগাল ওলাবি কামালিহি কশফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আলাদিপুর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দারুল কুরআন নুরানি মাদ্রাসা ও আল নূর, আন-নূর হবে আল-নূর, আন-নূর সর্দারপাড়া জামে মসজিদ ঐতিহাসিক তাফসীর কুরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সাহেব হবলা, বিশিষ্ট কারি আলাদিপুর জাতপুর বাজার জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম, আজকে মাহফিলের সভাপতিত্ব করছেন সভাপতি জনাব কারি আফসারউদ্দিন শেখ সাহেব মাদ্দাসিরুল আলিম। প্রধান অতিথি হিসেবে আছেন অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম শফি, নাইম নাই আসে নাই। বিশেষ অতিথি অ্যাডভোকেট সর্দার মশিয়ার রহমান আসে নাই। সার্বিক তত্ত্বাবধানে সর্দার মোহাম্মদ কামরুল ইসলাম, খুব ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, আলেম প্রেমিক ব্যক্তিত্ব, প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদ্রাসা। মাহফিল উপস্থাপনায় রয়েছেন মোহাম্মদ আলামিন শেখ, এই ছোট্ট ছেলেটি। সহকারী প্রধান শিক্ষক আলাদিপুর হুসাইন রাদিয়াল্লাহু দারুল কুরআন কুরআনী মাদ্রাসা। আমার পাশে আছেন মাওলানা হাবিবুর রহমান, আব্দুর রহিম ভাই, আর এ পাশে আছেন বদিয়ার রহমান সাহেব, নূর জামে মসজিদের সেক্রেটারি। আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদের জনতার এক অংশ, পর্দার অভ্যন্তরে অন্তরালে মা বোনেরা কি আছে? আমার মা বোনেরা না, আপনাদের অবস্থা থেকে মা বোনদের নির্ণয় করব কি করে, সেই জন্য একটু বলিয়ে নিলাম। সকলকে আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সত্যিকার বর্তমান ফিলিস্তিন এবং আমাদের পাশে বন্ধু রাষ্ট্র ভারত নাকি, যা শুরু করিয়েছে তাদেরকে নিয়েই আজকে তরঙ্গবেলার শিল্পী গোষ্ঠীরা আপনাদের বাস্তব নমুনা অভিনয়ের মাধ্যমে দেখাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের কবুল করুন, আমিন। এই জন্য আমি খুব অল্প সময় আপনাদেরকে একটু খেদমত করতে চাই, যেহেতু আপনারা ডেকেছেন সেহেতু একটু খেদমত করতে চাই, যদি আপনাদের সহযোগিতা পায়। সহযোগিতা করতে রাজি আছেন? আচ্ছা, কারা রাজি? দুহাত আল্লাহ দরবারে উঠায়, একটু তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। ছোট্ট একটা হাদিস দিয়েই শুরু করছি, দেখি আসলে কোরআন হাদিসের পক্ষে আছে। আমার পক্ষে থাকার দরকার নেই, আমাকে অনেকের পছন্দ হতেও পারে, নাও পারে, যেটা আমি মানুষ, দোষী গুণে, ঠিক কিনা? তো কোরআন হাদিসের ব্যাপারে তো পছন্দ আর না পছন্দ কোনো কথা নয়, বাই হুক অ্যান্ড ক্রুক কোরআন হাদিস মানতেই হবে, যদি আপনি মুসলিম ঘোষণা দেন, ঠিক না? কথা ঠিক আছে সভাপতি সাহেব? ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছে, আমার জমিনে বাস করে, আমার আসমানের নিচে, আমার জমিন থেকে ফসল উৎপাদন করে, সে ফসল খেয়ে, আমার দেওয়া পানি পান করে, আমার দেওয়া নিঃশ্বাস গ্রহণ করে, শ্বাস নিঃশ্বাস ফেলে, যদি আমার রাজত্ব, আমার আইন, আমার কোরআন, আমার রসুলকে মানার মানসিকতা যদি তোমার না থাকে, বের হয়ে যা,
আমার জমিন থেকে। কে বলছে? আরজন কে বলছে? কিন্তু বেরিয়ে কোথায় যাবে? হাঁটতে হাঁটতে যাবে কোথায়? আটলান্টিক মহাসাগরে যেই পড়বে সেখানেই আমার রাজত্ব। জমিন খুঁড়তে খুঁড়তে 7 তবক জমিনে নিচে যাবে, সেখানেই আমার রাজত্ব। যেখানেই যাবে সেখানেই আমার রাজত্ব। কাজেই শুনে রাখো, কানটা খাড়া করে। আমার আল্লাহ বলেন, তুমি যদি আমার গোলাম ঘোষণা করো, আমাকে আল্লাহ বলে ঘোষণা করো, তাহলে শুনে রাখো, বাই হোক এন্ড ক্রুক, তোমাকে কোরআন মানতেই হবে। ঠিক না? কথাকা যদি তাই হয়, রাসূলের ছোট্ট একটা হাদিস, আমার নবী বলেন, হে উম্মতে মুহাম্মাদি, পৃথিবীর বুকে তুমি 3টে জায়গা খালি রাখবে না। প্রথম জায়গা হলো মুয়াজ্জিন সাহেব যখন কদ কামাতিস সালাহ বলবে, নামাজের কাতারে খালি রাখা যাবে না, মিস্টার ইবলিশ অবস্থান করবে। ঠিক আছে তো ইমাম সাহেব? 2 নম্বর জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝে খালি রেখে ঘুমানো যাবে না। হুজুর এই গরমকালে যে হাদিস দিয়েছেন, মানবো কি করি? আল্লাহ নবীর হাদিস, কি গ্রীষ্মকাল, কি গরমকাল, কি বর্ষাকাল, সব কালে মানা লাগবে। আমার রাসূলের হাদিসের মাদাদান মর্মর তলে, আমার মাওরা শুনুন, হে আমার উম্মতে মুহাম্মাদি, কখনো কোনো সময় মনোমালিন্য সৃষ্টি করে, বকাবকি করে, জ্ঞানজাম সৃষ্টি করে বিছানায় পিঠ ফিরাইয়া ঘুমাতে পারবে না। অধিকাংশ স্বামী স্ত্রীগুলো বিভিন্ন জব করে, অফিস আদালতে চাকরি করে, নাদুস নুদুস হুর গেলমান দেখে, সারাদিন হেসে হেসে কথা বলে বাড়ি বুড়ো হনুমানের মতো চলে আসে। আইসিয়ার রাতের বেলায় ভাঙ্গা ঢোল আর বাজাতে ভালো লাগে, যে যার মতো রাগ করে পিঠ ফিরে ঘুমায়। তবে আপনাদের এলাকার স্বামী স্ত্রীগুলো খুব ভালো। এই মুরব্বী অনেক পরে বলছে, ঠিক আমার যে চাচিমা আসেনি তো, ও শুনতে বলে ধরবে না কিন্তু আপনার। আমার ভাইরা, যখন পিঠ ফিরায় ঘুমাবে, 2 জনের মাঝখানে মিস্টার ইবলিশ অবস্থান করে। শয়তান বসে থাকে না, কথা কয় না কেন? ও ওদের কাজ যায়, ঠিক কিনা? কথা কয় না। যে স্বৈরাচার হাসিনা পালাই গেছে, ও বসে নেই। 29 বার অভ্যুত্থান করার চেষ্টা করেছি, একবারও পারি না। আল্লাহ বলেন, 5ই আগস্টের পরে কতবার? শুনিও তো ভয় লাগে। রাগ করতেছে নাকি? তাতে দেখা গেছে প্রতি 10 দিনই একবার করে অভ্যুত্থান করার চেষ্টা করেছে, প্রতি 10 দিনই এই পর্যন্ত। আপনাকে শুনি অবাক হয়ে যাবে। প্রতি 10 দিনে ভারতের যত বড় বড় র আছে বাংলাদেশে, সেই রা থেকে 29 বার বৈঠক করেছে অভ্যুত্থান করার জন্য, ওই সেই শয়তানের নির্দেশে। ও বলে বসে নেই। আপনারা মনে করছেন আমরা জয় করে ফেলেছি, বসে থাকি। মসজিদে কোনো একটা জিকির কষি, আর জমিনে আসার দরকার নেই। ও কিন্তু বসে নেই। 29 বার চেষ্টা করেছে অভ্যুত্থান করার, একবারও। আল্লাহ বলেন, আজকে আর ওয়াজ হবেন না তো, যেটুকু ধারণা দিয়ে যাবানে ওয়াজ হবে 23 তারিখে। কোথায় জানো? পাঁচরতি আছে। তবে এরকম 12টার সময় উঠাবেন, দেখে নজ করে দেবেন। আগে ভাগে উঠাবে 10টায়। আমার ভাই যান, অসুবিধা আছে আপনাদের? তো শয়তান 2 জনের মাঝখানে বসে শয়তানের কাজ যা। পুরুষের পিটি এক গোতা দিয়ে বলছে, এই পুরুষ এমনি যা পাওয়া যায়, মানে মেয়ে তোর এমনি। যদি ছেলের বাবা বলে আমি ছেলেকে বিবাহ দেব, মেয়ের বাবা তো পালসার গাড়ি নিয়ে হাজির। কথা কয় না কেন? কথা বলে না কেন? আমার ভাইজান, এমনি যা পাওয়া যায়, তার সঙ্গে আগে কথা বলবি কেন? ও মুখ বন্ধ করে যখন রেখেছে, তুমিও মুখ বন্ধ করে থাকো।
গুঁতো দিয়ে রাগ দিল বাড়িয়ে। আবার মহিলার পিঠে এক গুঁতা দিয়ে বলছে, হে মহিলা, তো স্বামী হলো ফকিরের বাচ্চা ফকির, আর তুই হলি এমপির মেয়ে, নেতার মেয়ে, মন্ত্রীর মেয়ে, চেয়ারম্যানের মেয়ে চেয়ারম্যান, নেতার মেয়ে নেতা। ওর সঙ্গে আগে কথা বলবি কেন? ও আগে তোর সঙ্গে বল। দুইজনের রাগ দিল বাড়িয়ে। কেউ কারোর সাথে সারা রাত কেটে যায়, কেউ কারোর সাথে কথা বলে না। কিন্তু পুরুষরা কি সহ্য করতে পারে? সকালে উঠে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে যে পুরুষরা এই স্ত্রীদের খাওয়ায়, সেই স্ত্রী যদি সারা রাত কথা না বলে, এ কি সহ্য করা যায়? পুরুষরা সকালে স্ত্রী কথা বললেনি কেন? তো যেমন পুরুষ তেমন স্ত্রী, দুইজনের ভিতরে কথা কাটাকাটি। তা তুমি বললি না কেন? কথা বুঝতে পেরেছেন? মহিলা লেডি মিনিস্টার বানাবেন তো এইরকম হবে, কথা কয় না কেন? এও বলে ও বলে, তখন কথা কাটাকাটি, এরপর ঝগড়াঝাটি, এরপর ঝাঁটার বাড়ি, এরপর 3 তালাক ভাই সুজা বাবার বাড়ি। নাউজুবিল্লাহ বললেন। নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য মহিলা আন্দোলন সংগ্রাম করে না, তার জন্য তালাক দিয়েছে, একটাও খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না কেন? কথা বলে না কেন? এই সমস্ত কারণে তালাক। এই জন্য অমুসলিম সমাজে যত না তালাক, তার থেকে 4 গুণ তালাক বেশি মুসলিম সমাজে। কারণ আল্লাহ নবীর হাদিস থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। রসুল বলছে, ঘুমাতে যাওয়ার আগে মনোমালিন্য দূর করে বিছানায় যেতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই দাম্পত্য জীবনে কোনোদিন আর তালাক শব্দ আসতে পারে না। 3 নম্বর জায়গা হলো, আল্লাহ বলেন কোরআনে আলোচনা যেখানে হয়, এটা স্বৈরাচার শেখ হাসিনার সমাবেশ নয়, সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার সমাবেশ নয়, মরহুম এরশাদ ভাইয়ের সমাবেশ নয়, বাংলাদেশের বা বিশ্বের কোনো নেতা নেত্রীর সমাবেশ এটা নয়। আমার আল্লাহ বলেন, হে আমার গোলামরা শুনে যাও, পৃথিবীর শ্রেষ্ঠ সমাবেশ এটা হলো আমি আল্লাহ আমার কোরআনী সমাবেশ। আল্লাহ বলে, লোক যদিও কম হয়, এর শ্রেষ্ঠত্ব কম নাই, ঠিক কিনা? আমার রাসূল বললেন, এটা হতে বলে আব্দুল্লাহ আব্দুর রহিম, কোন মসজিদ, কোন ঈদগাহ ময়দানের একটি অংশ। কিন্তু আমার নবী বলেন না, আজকে মসজিদ মাদ্রাসা আব্দুর রহিম আব্দুল্লাহ আর কোন জমির এটা খণ্ড নয়, এটা এখনো কোনো জান্নাতের একটা অংশ, রিয়াজুল জান্নাহ। আল্লাহ বলেন, নবী আমার বললেন, হে উম্মতে মুহাম্মাদি, এই কোরআনী শ্রেষ্ঠ সমাবেশে, বিশ্বের শ্রেষ্ঠ সমাবেশে এই রিয়াজুল জান্নাহ, আল্লাহর জান্নাতে ডাইনে বামে সম্মুখে জায়গা খালি রেখে বসা যাবে না। মিস্টার ইবলিশ অবস্থান করবে। মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আল্লাহর নবীর একখান হাদিস মানার মানসিকতা যদি আপনার আমার না থাকে, এ মাহফিল আসা আর না আসা সমান কথা, ঠিক না? একটু সবাইকে এসে পিছনে ভাইরা রাগ করে বসে থেকে না, অমুসলিম যদি কেউ থাকে পিছনে থাকতে পারে, তারা আমাদের সাথে আসতেও পারে না অমুসলিম, কিন্তু কেউ যদি থাকে আসতে পারে, পিছনে থাকতে পারে, কিন্তু মুসলিম ভাই একটা বসে থাকবে না, সবাই আসুন। আর একটু মহব্বতে জিকির দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি চলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানবী শেষে আমিনার কোলে চন্দ্র দলে গাছে গাছে পাখি সব কান ধরেছে হুজুর এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে চিল্লাই বলে মারহাবা। কোনো কথা নেই, সরাসরি কোরআনের একখানা আয়াত, ছোট্ট একখানা আয়াত, 1 ঘন্টার ভিতরে শেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم। সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতটা সবার মুখস্থ, খতিবরা তো ঠুটুস্থ। রাগ করতেছেন না তো? কিন্তু এই আয়াত সম্পর্কে বাস্তব ধারণা আমাদের অনেকের প্রায় নাই। এর জন্য আমি যতদূর সম্ভব শুধু এই আয়াতের পরে ধারণা দিয়ে চলে দেবো, আজকে তাফসির বেশি হবে না। আমার ভাইজান, কোনো আয়াতের তাফসির করতে হলে ন্যূনতম 5টি পয়েন্টের পরে খেয়াল করে তাফসির করতে, ন্যূনতম 5টি পয়েন্টে কমে তাফসির করলে সে আয়াতের তাফসিরই পরিপূর্ণভাবে হয় না। তাই আমি চেষ্টা করছি, সই তেলাওয়াত করেছি, এরপর শাব্দিক বিশ্লেষণ, এরপর স্মরণ অনুবাদ, এরপর বাস্তবমুখী শিক্ষামূলক অনুবাদ। 5ম নম্বর আছে বিস্তারিত কিছু কথা ইনশাআল্লাহ। আসুন, তেলাওয়াত হয়ে গেছে, শাব্দিক বিশ্লেষণ। সূরাটার নাম হচ্ছে আহজাব। কি বললাম? যে কয়জন লোক আছি একেবারে মনে হবে যে আমি শিক্ষক ছাত্র, রেসপন্স করবেন, ছাত্ররা যেমন রেসপন্স করে, তাই আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন ইনশাআল্লাহ। আমরা কোরআন বুঝবার জন্য এখানে এসেছে নাকি শুনবার জন্য? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। বোঝার জন্য এবং পরকালের পথকে পরিষ্কার করার জন্য আমরা এখানে এসেছি, ঠিক না? নট আমরা শুনবার জন্য নয়। আসুন, আহজাব সূরাটার নাম কি বললাম? আহজাব। আহজাব আরবি শব্দ, এটা বহু বচন জমা সিগা, এর এক বচন হচ্ছে হিজব। হিজবন শব্দের অর্থ হলো দল। কি বললাম? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। এই জন্য দলটা জোরে বলালাম, কারণটা আছে, হেতুটা হচ্ছে এই, কারণ আমাদের ভিতরে অনেক আলেম উলামা আছে,
ওর অনেক বড় বড় হুতা নেতা গুতারা আছে, তারা বলে ইসলামের নামে যারা দলদারি করে এরা সব ভণ্ড। একটু জোরে বলে না। আমি শুধু ওই সমস্ত ভাই বোন আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করছি, দল যদি ইসলামে না করা যাবে তা আল্লাহ সূরার নাম কেন দল রাখতে? তা সূরার নামকরণ যেহেতু দলে করিয়েছে আল্লাহ, তাতে আমরা বুঝে ফেলেছি দল করা বৈধ। কথা কয় না, কথা কয় না। মাশাআল্লাহ আছে কিছু মাল এখানে আছে, এতেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরে আবার আহজাব শব্দটা দল সমূহ, আর একটা পরিপক্ক অর্থ হলো ঐক্য জোট। কি জোট? অর্থাৎ তোমরা যারা কোরআনকে ভালোবাসো, ইসলামকে ভালোবাসো, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে তোমরা যারা চাও, লা তাতাফাররাকু ফীহি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করলে চলবে না, ঐক্য জোট করতে হবে। হতাকার এই ঐক্য জোট করতে হবে স্বৈরাচার হাসিনার সাথে। ঐক্যজোট করতে হবে কার সাথে? যারা অন্তত আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে চায় তাদের সাথে। কথা কি বোঝা গেল? আমি কারোর বিরুদ্ধে বললাম? স্পষ্ট, কোরআন থেকে স্পষ্ট। এই ঐক্যজোট করতে কে বলেছে? তাহলে এর থেকে দূরে থাকা আমি বলি না, কে বলেছে? আপনি একটু কেন বুঝতে চান না? এই যে নামাজ নিয়ে পাগল হয়ে গেছে, হ্যাঁ পাগল হবেন না কেন? এই যে হাজ নিয়ে পাগল হয়েছে, হ্যাঁ হবেন। এই যে রোজা নিয়ে পাগল, হ্যাঁ হবেন। এই কুরবানি নিয়ে পাগল, হ্যাঁ হবেন। হজ নিয়ে পাগল, জাকাত নিয়ে পাগল হবেন, ফরজ ইবাদত। কিন্তু কোন ইবাদতের পিছনে বলা হয়নি ওয়ালা তাতাফাররাকু, লা তাফাররাকু, কোন জায়গায় বলা হয়নি। কিন্তু একটা ফরজ ইবাদত আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, এটা নফল। বোঝেন তো? তাহলে বোঝেন তো, এটা হচ্ছে ফরজ ইবাদত। এটা কি ইবাদত? ফরজ ইবাদত। আল্লাহ বলছে নামাজে তোমাদের ফরজ ইবাদত, এর ভিতরে কেউ হাত নাভির উপরে বাঁধে, কেউ বুকের উপরে বাঁধে, কেউ সাইডি দিয়ে পড়ে। আল্লাহ বলছে তোমাদের অন্যান্য সব ইবাদের মাসলাক যার থাকে থাকুক না। কেউ আমলিক থাকতে পারো, কেউ বিএনপি থাকতে পারো, কেউ জাতীয় পার্টি থাকতে পারো, কেউ জামাত ইসলাম থাকতে পারো, কেউ পীর মুরিদে থাকতে পারো, কেউ তাবলীগ জামাত থাকতে পারো। কথা কয় না কেন? তোমরা তোমাদের দলদারিতে মাসলাক যাই থাকুক না কেন, আল্লাহ দ্বীন কায়েমের ব্যাপারে তুমি যে মুসলিম হও, লা তাতাফাররাকু, তোমাকে মত পার্থক্য করলে চলবে না। দ্বীন কায়েমের ব্যাপারে তোমাকে একমত হবে, আল্লাহর জমিনে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক আছে তো? আর যে ব্যক্তিরা এখনো কোনো ব্যাংক যারা এখনো বলেন যে আন্দোলন সংগ্রাম রাজনীতি করা যাবে না, এটা হারাম, ওটা একটা পাক্কা শয়তান ছাড়া আর কিছু না। ঠিক আছে? এর পিছনে নামাজ পড়লেও নামাজ হবে না, আমি আজকে লিখে দিলাম, ফতোয়া নিয়ে যান। এইরকম কোনো ব্যাংক গুলো যদি খতিব থাকে, ওর পিছনে নামাজই হবে না, কারণ ও তো মুমিনই না, ওর ঈমান ভঙ্গ হয়ে গেছে। একটি ফরজ কাজ, এটা জোরে বলে মুখস্থ করো। যে সমস্ত আলেমরা যারা বলবে দল করা যাবে না, যে সমস্ত নেতারা বলবে দল করা যাবে, দাঁত ভাঙা জবাব দেবেন নাই, জুতো হিলি মার। আর বসে থাকার সময় নেই, কথা বলে না কেন? রাগ করলেন না কেউ? হুকুমটা একটু কড়া হয়ে গেছে। এই হুকুম আমি দিনই দিয়েছে কে? একটু পরে বলবেন, একটু পরে। আমার ভাই দেখেন, এবার বলে কেউ কেউ উঠতে পারে। হ্যাঁ, মুনাফিক থাকলে ওর কলিজা ভিতরে কুটুস কুটুস করে কামড়াচ্ছে। দেখবেন কোনটা ওঠে, যেটা উঠবে বুঝতে ওই ধরা করিস। ভাইয়ের আমার,
আল্লাহ বলছে দল হচ্ছে দুটো। কয়টা? একটা নাম আছে হেজবুল্লাহ, কি বললাম মুখস্থ করবেন। আর একটা নাম আছে হেজবুল শাইতান। হেজবুল মানে দল, আল্লাহ মানে আল্লাহ। হেজবুল্লাহ মানে কার দল? একটু ধরে কর না কেন? কি আশ্চর্য কথা! সূরাতুল মাজাদিলা, আমার ভাইজান সূরাতুল মাজাদিলা করে দেখুন। আল্লাহ বলছেন 12 নম্বর আয়াত, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহিল মুফলিহুন। আল্লাহ বলেন, হে আমার গোলাম, নামাজে হাত ছাড়লো কি ছাড়লো না, বুকের পরে হাত বাঁধলো কি বাঁধলো না, নবী পরে হাত বাঁধলো কি বাঁধলো না, 6 তাকবীরে নামাজ পড়লো কি 12 তাকবীরে নামাজ পড়লো, এটা দেখার কথা নয়। যে গোলাম আমি আল্লাহ আমাকে স্বীকার করে আমার জমিনে আমার দিন কায়েমের জন্য আন্দোলন করে, আমার আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, ওটা হলো হিজবুল্লাহ, ওটা হলো আমি আল্লাহ আমার দল। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কে বললেন কথা? আরো জোরে। আল্লাহ যেখানে বলছে এটা আমার দল, আর তুমি মুসলমান হয়ে কিভাবে বললে দল করা হারাম? ওটা শয়তান ছাড়া আর কিছু না, ঠিক না? এ ভাইকে রাগ করে চলে যাচ্ছে। ভাই আমার ও হাজত ইল্লা জরুরতা, শরিয়াতে জরুরত যারা আছে পোশাক পাইকার আদাস তিনি যেতে পারেন। তবে মুমিনের বৈশিষ্ট্য হলো যেটা যাবে আস্তে করে হাত ধরবে। কেন যাচ্ছ? যদি বলে ভালো লাগছে না, তা বুঝতে হবে কোরআন শুনে যার ভালো লাগে না ওটা হচ্ছে স্বৈরাচারের দোষর। ওর অন্তরে উপরে উপরে সব ইসলামের স্যাম্বল লাগানো, কিন্তু ভিতরে ভিতরে সব স্বৈরাচার লালন করছে। কোন সময় সুযোগ পাইলে ও মাথা উঁচু করবে, কথা কয় না কেন? মাথা উঁচু করার সুযোগ আর নেই, নিষিদ্ধ হয়ে গেছে। আল্লাহ বলে নিষিদ্ধ ঘোষণা, ঠিক কিনা? একদিন ইসলামের পক্ষের মানুষগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, আল্লাহ তার যোগ্য প্রমাণ দিয়ে দিল তুমিও নিষিদ্ধ। আল্লাহ বলে আমার ভাইরা, আমার আল্লাহ এবার বলেন, যারা আমি আল্লাহ আমার দল করতে চায় না, আমি বলো কারণ নাম বলছি না, আমার জমিনে আমার দিন কায়েমের পক্ষে যারা নাই, শুনতেছেন তো? এখানে বলা হয়নি ওটা নামাজি কি নামাজি না, তা কিন্তু বলা হয়নি। শুনতেছেন কথাটা? যারা আমি আল্লাহ আমার দিন কায়েমের পক্ষে যারা নাই, ওরা কারা? উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ জোরে বললেন না? আল্লাহ বলে এরা হলো শয়তানের দল, যদিও নামাজ পড়ে, রোজা রাখে, হাজ করে, আমি তাহাজ্জুদ গুজার করি, আমি মসজিদ বানাই, তবুও শয়তান, ঠিক না? আমার জমিনে আমার দিন কায়েমের বিপক্ষে অবস্থান নাই। আমি হিজবুন শব্দের শুধু একটু বিশ্লেষণ শোনালাম, অসুবিধা হচ্ছে আপনাদের? আর বেশি যাব না। এবার আসুন সরাসরি 2 পয়েন্ট শেষ। এই শুধু হিজবুনের তাফসীর করতে গেলে আরো 1 ঘন্টা সময় লাগবে। আল্লাহ আকবার বলেন, আর যেন আল্লাহ আকবার। আমার ভাইজান, আল্লাহ বলছেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কথা শুধু যখন মানুষ মারা যায় তখন বলতে হবে? ইজা আসাবাতুহুম মুসিবাতুন,
আল্লাহ বলেন, যখন তোমাদের উপরে বিপদ আপদ আসবে তখন এই দোয়াটা পড়বে। তো কিন্তু আমরা শুধু মানুষ যখন মারা যায় তখন পড়ি, উল্টোটা করি কাজ। বলো কিরাম আবার উল্টো। একদিন হযরত মূসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি বড় আশা করে এসেছি, তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। মূসা নবী আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সবসময় কথোপকথন করতেন। ও আল্লাহ, তোমার সঙ্গে আমার একটু বোঝাপড়া আছে। তা কি বোঝাপড়া? আমি তোমার কাছে বলতে চাই, আমার কাছে যা আছে তোমার কাছে কিন্তু তার সব নাই। আল্লাহ বলেন, আল্লাহ বলেন কথোপকথন হচ্ছে কার সাথে? মূসা এবং আল্লাহর সাথে। আল্লাহ বলছে, মূসা এ আমার প্রিয় রসুল, এরকম বলতে নেই। আল্লাহর সাথে কি কারোর তুলনা চলে? কথা কয় না কেন? আল্লাহ আমি জেনে শুনি বলছি। আল্লাহ বলেন, আল্লাহ আমি জানি তুমি আমাকে নবী বলে ঘোষণা করেছো, বড় নেয়ামত দান করেছো, কালিমুল্লাহ ঘোষণা করে দিয়েছো, বড় নেয়ামত দান করেছো। আমি জানি বনী ইসরাইলের ভিতরে শ্রেষ্ঠ নবী তুমি আমাকে বানিয়েছো, তাও আমি জানি। তুমি আমাকে অত্যাধিক ভালোবাসো, তাও আমি জানি আল্লাহ। কিন্তু এটাও আমি জানি আমার কাছে যা আছে তোমার কাছে তা নেই। আল্লাহ বলে, আল্লাহ বলছে, মূসা রে এত শক্ত করে যখন বলছিস ব্যাপারটা একটু বলতো, কি আছে তোর কাছে এমন যা আমার কাছে নেই? ও আল্লাহ, আমি মূসা মউত নামক নিয়ামত আমার আছে, বড় নিয়ামত মউত নামক নিয়ামত আমার আছে। এ তো আল্লাহ কই মউত নামক নিয়ামত তো তোমার কাছে নাই। আল্লাহ বলে, আল্লাহ জোরে বললেন না? আমরা শুধু মউতের সময় ইন্না লিল্লাহ বলি, যেটা শুকরিয়া আদায় করতে হবে সেই জায়গায় ইন্না লিল্লাহ, আর যে জায়গায় মুসিবত বিপদ আছে সেই জায়গায় ইন্না লিল্লাহ নাই। বলুন তো দেখি, এই চাঁদপুর এলাকায় সব থেকে বড় বিপদ মুসিবত কোনটা বলতে পারেন আপনার? সভাপতি সাহেব মরিসি আজকে কি কয় হুজুর? এই এলাকায় সব থেকে বড় মুসিবত কোনটাকে বলতে পারেন আপনার? না হলো না। এই এলাকার সব থেকে বড় মুসিবত হলো, বিপদ হলো, আমরা এমন অনেক মুসলমান আছি কোরআন শুনি কিন্তু কোরআন মানি না। এটা হচ্ছে সব থেকে বড় মুসিবত। এই অবস্থা দেখে ইন্না লিল্লাহ পড়া উচিত আমাদের, সে জায়গায় পড়ি না। এটাই হচ্ছে সব থেকে বড় মুসিবত। আমরা কোরআন ভালোবাসি, কোরআন পড়ি, কোরআন দেখি, কোরআন শুনি, সকালে উঠে তার বাস্তবায়নের কথা বললে সেখানে আর থাকি না। কথা কন না কেন? এর থেকে মানুষের জীবনে বড় মুসিবত আর দ্বিতীয়টা নাই। আল্লাহ বলেন, এটা হচ্ছে সব থেকে মানুষের জীবনে বড় মুসিবত। আর এটা সমস্ত বাংলাদেশে ঘুরে ঘুরে দেখছি এই মুসিবতটা বেশি। কোরআন শুনি খুব কায়দা করে, মানি না। কথা কয় না, কথা বলে না। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডেকে বলছিলেন, মূসা রে, মৃত্যু তোমার কাছে এত বড় নিয়ামত হইল কি করে? সবাই তো কামড়ে থাকতে চায়, কেউ মরতে চায় না। যেটা কেবল ঘোগর উঠে গেছে তারপরও সেও বেশি থাকতে চায়। কথা কয় না কেন? কিন্তু তুমি এটাকে বড় নিয়ামত বললে কি কারণে? আল্লাহ গো, তুমি তো বলেছ মৃত্যু হইল, আমি জানি আমার মৃত্যু যখন হয়ে যাবে
তুমি যে সুন্দর সুন্দর ব্যবস্থাপনা করেছেন তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, এমনকি আল্লাহ তোমার সঙ্গে আমার সরাসরি দিদারও হয়ে যাবে। আল্লাহ বলে এর থেকে বড় নেয়ামত আর কি হতে পারে, ঠিক কিনা? কাজেই এই নেয়ামত তুমি আমাকে দিয়েছো, এই নেয়ামত আমার আছে, কিন্তু আল্লাহকে তোমার তো মরণ হবে না, এই নেয়ামত তুমি পাবা কি করে? আল্লাহ ভগবান। হাদিস শরীফে এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যাই যারা জমিনে শহীদ হয়ে যায় ওরা কষ্ট পায় না। পিপিলিকা কামড় দিলে যতটুকু কষ্ট অনুভব করে শহীদরা শুধু অতটুকু কষ্ট অনুভব করে। মৃত্যু হওয়ার সঙ্গে সেই শহীদ হওয়ার সঙ্গে আল্লাহর জান্নাতে দিদার সে পেয়ে যায়। আল্লাহু আকবার। কথাকে বুঝতে পারছেন? হাদিস শরীফে এসেছে একজন সাহাবী আল্লাহর জান্নাতের সমস্ত জান্নাতে আর সবুজ পাখির জঠরে ঘুরে বেড়াচ্ছেন, সমস্ত জান্নাতগুলো ঘুরছেন, নামাজ পড়ে জান্নাত পেয়েছেন, একখানা জান্নাত বরাদ্দ, ওখান থেকে আর কোথাও যেতে পারবেন না। রোজা রেখে জান্নাত পেয়েছেন, একটি জান্নাত বরাদ্দ, ওখান থেকে যেতে পারবেন না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে যে শহীদ হয়ে যে জান্নাত পেয়েছেন সে জান্নাত একটা না, গোটা জান্নাত আপনার জন্য বরাদ্দ। চিল্লাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। মৃত্যুর মতন একটা বড় নিয়ামত তুমি আমারে দান করেছো, আল্লাহু আকবার বলে। সেই মৃত্যুটা হতে হবে শহীদি মৃত্যু, ঠিক না? মুসা বলছে আল্লাহ তুমি তো বলেছো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা সব কার জন্য? আর কার জন্য? তুমি তো বলছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। আলেমরা জানেন যায়িকাতুন মানে মজা, মৃত্যুর মজা চাখো। আল্লাহু আকবার বলেন। আর যেন আল্লাহু আকবার। কাজে মৃত্যুটা যে একটু মজা, এই জন্য এটাকে আমি বড় নেয়ামত বলেছি। চিল্লাই বলে আল্লাহু আকবার। কাজে যারা মুমিন, যারা আল্লাহ প্রেমিক, আল্লাহর সঙ্গে দিদারের জন্য, আল্লাহর জান্নাত জন্য তারা মৃত্যুটাকে মজা মনে করে, এই জন্য হাসি মুখে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক না? অসম্ভব আপনার আমার মতো মানুষ হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেওয়া, কিন্তু যারা ইমানদার আল্লাহর জমিনে জিহাদে যারা অংশগ্রহণ করেছে তারা হাসি মুখে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিলের কাছে মাথা নত করে না। এই দুই চোখে দেখার পরেও যদি বিশ্বাস না করেন তো করবো নাকি? এই বাংলার জমিনে তো আমরা দেখছি, অতীতের ইতিহাস ভুলে গেলাম, ঠিক কিনা? কথা বলেন না কেন? ইসলামী আন্দোলনের নেতারা সারা জীবন তারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, বাতিলের কাছে, স্বৈরাচারের কাছে ফাঁসি দিয়ে নেওয়া হয়েছে বিনা বিচারে অন্যায় করে, কিন্তু তারা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক না? তাহলে এই মৃত্যুটা যদি তাদের কাছে রহমত না হবে, বরকত না হবে, তাহলে কি করে হাসি মুখে গেল? কথা কি বুঝতে পেরেছে? কিন্তু আমাদের মৃত্যুর কথা আলাদা, আমাদের মৃত্যুর কথা আলাদা। একটু ব্যস্ত হয়ে পড়েছে ভাইয়ের আমার, আমি ওদিকে যাব না, এবার সরাসরি সূরার কাছে চলে আসছে, আয়াতের কাছে আসছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার ভাইজান, লামে তাকিদ, কদে তাকিদ, শব্দগত তাকিদ, তিনটে তাকিদ ব্যবহার করে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হলো আমার নবীর আদর্শ। চিল্লায় বলে মারহাবা, আর জোরে বলেন না মারহাবা, আর জোরে। আদর্শ মানব কার? কথা ঠিক আছে, অন্য কোনো মানুষের আদর্শ মানলে কোরআনের আয়াত অস্বীকার হইয়ে
এক কথা কয় না কেন? একটা আয়াত অস্বীকার করে কি আপনি জান্নাতে যেতে পারবেন? গোটা বিশ্বের মুসলমান মুমিনদের ফতোয়া, যারা কোরআনের একটি আয়াত দূরের কথা একটি ওয়ার্ডকে যারা অস্বীকার করবে তারা মুসলিম থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে কাফেরে পরিণত হবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ নেতা বাদ দিয়া স্বৈরাচারের আদর্শের নেতা যারা আছে তাদের যদি সমর্থন করো, কোরআনের একখানা আয়াত অস্বীকার হয়ে যাবে। ফরজ অস্বীকার হওয়ার কারণে সব আমল আল্লাহ নষ্ট করি আপনাকে কাফেরে পরিণত করে দিবেন কে? কি আশ্চর্য! এই সামান্য কাজের জন্য আমাদের ঈমান হারা হয়ে যাচ্ছে, সামান্য, কিন্তু টের পাচ্ছি না। আমি সেই সংশোধনী বিলটা দেওয়ার জন্য এসেছি। অসুবিধা হচ্ছে না তো ভাই? এটা হলো সরল অনুবাদ। এর বাস্তবমুখী অনুবাদ এবার একটু করব, একটু শুনিয়ে মারেন। রাজি আছেন তো ভাই? ওইটুকু দিয়ে আমি চলে যাব। আমার ভাইজান, আমার দেশে যখন রবিউল আউয়াল আসে, মসজিদে মসজিদে হিড়িক পড়ে যায়, দেশে দেশে হিড়িক পড়ে যায়, সেমিনার সিম্পোজিয়াম, আল্লাহর নবীর সিরাত মাহফিল, ঈদ মিলাদুন নবী মাহফিল। মসজিদে মসজিদে জিলাপি খাইয়ে শেষ করি। আমি জিলাপি খাওয়ার ইনকার করছি না, সিরাতুন নবী পালন করুন আর ঈদ মিলাদুন নবী পালন করুন, আমি সেখানেও ইনকার করছি না। কিন্তু যেই না রবিউল আউয়াল মাস চলে যায় আর নবীর কথা আমাদের মনে থাকে না। কথা কয় না কেন? তাহলে বোঝা গেল নবীর জীবনী যত যত ব্যাখ্যা করতে পারি নাই, আজকে যত যত হবে ইনশা ইনশা, একটুখানি সময় দিলি ইনশা। তাই তো কবু বড় দুঃখ করে বলছে কি, রবিউল আউয়াল তোমার নামে গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। ঠিক না? রবিউল আউয়াল তোমার নামে গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। তোমার নামে দুরুদ পড়ি, তোমার নামে গড়া গড়ি, মুখে বলি ভালোবাসি, মুখে বলি ভালোবাসি, অন্তরেতে নাই। রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। ঠিক না বলো? আমাদের ভুললে আর চলবে? সবাইকে স্মরণ করতে রাজি আছি। তাহলে সেই রসুল বলেছেন শেষ জামানায় হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ বাঁধবে। এটা হচ্ছে গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে হিন্দে যারা মুসলমানের পক্ষে থাকবে সবগুলো জান্নাতি, যদি হিন্দু থাকে, অমুসলিমও যদি মুসলমানের পক্ষে থাকে, সেটাও কি? আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, খতিব, মুফতি, মুহাদ্দিস হিন্দুস্তানের পক্ষে যদি থাকে, ওটা হলো জাহান্নামী। শুরু হয়ে গেছে, কিন্তু কথা কয় না কেন? আমার ভাইজান, একটু করে না বললো নয়, ঠিক কিনা? অসুবিধা আছে নাকি ভাই? শুধু দেখেন আল্লাহ কুরআন মানলে কি শান্তি। আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন পুরুষরা নেতৃত্ব দিবে না মহিলারা? একটু জোরে কোরআন। এই 16 বছর কারা দেশে আল্লাহর কুরআন মানলেন না, ফরজ বাদ দিলেন, তো শান্তি আসবে কি করে? মায়ের তো খাওয়াই লাগবে। কথা কি ঠিক আছে?
শুধুমাত্র একটুখানি পরিবর্তন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আন্দোলন করে নতুন স্বাধীনতা এনে একটুখানি পরিবর্তন এসে মহিলা বাদ দিয়ে আল্লাহ পুরুষ ভাষাতে বলেছে, পুরুষ ভাষায় তো ইসলামের পক্ষে হোক আর বিপক্ষে কোনো আমি বলছি না, শুধু একটু পুরুষ বসাইছে। কি বসাইছে? কি বসাইছে? তাই আল্লাহ কতখানি নিয়ামত দেশ তাকে জানেন? এখনো জানেন না মানে এই একটুখানি বলি দিন। আমার ভাইজান 16 বছরে দীর্ঘ 16 বছরে 8 বার চেষ্টা করেছে চীনা স্বৈরাচার শেখ হাসিনা চীনার সাথে একটা বাণিজ্য চুক্তি করার জন্য। একবারও চীনার সরকার মুখ ফিরিয়ে তাকায়নি, বলে পাশা ফিরিয়ে দিয়েছে। কথা কয় আমি কি বাড়াই বললাম নাকি? একবারও মুখ ফিরিয়ে তাকায়নি, এমনি আমাদের সামনাসামনি বসিনি, পাশা ফিরিয়ে দিয়ে একবার 8 বারে একবারও না। আর এইবার শুধু একটু পুরুষ বসাই দেশে ইসলামের পক্ষের বিপক্ষে ওটা বলছি না, পুরুষ বসাইছেন তাই আল্লাহ কতটা নিয়ামত দেশ দেখেন। শুধু বলেছে আমাদের ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, উনি বললেন আমি চীনা সরকার আমি আপনাদের সঙ্গে একটু বসতে চাই, বাণিজ্য নিয়ে একটু মত বিনিময় করতে চাই। শুধু এই কতটুকু বলেছে, চীনা সরকার ফ্লাইট পাঠাই দিয়েছে বাংলাদেশে, আসুন তাড়াতাড়ি। আল্লাহু আকবার জোরে বললেন না? আরে আমি কি মিথ্যা কথা বলছি নাকি? ফ্লাইটে চলে গেছে, তাও রমজান মাসে। এই গত রমজানে যেই কি হলো কি দেখলাম আমরা, যেই দিকে ইফতারের সময় হয়ে গেছে, যেই দিকে চীনা সরকারের মাথায় টুপি পাঞ্জাবি গায়ে দিয়ে ইফতারি করাচ্ছে। আল্লাহ বলেন, আর আল্লাহ আল্লাহ বলছে একটুখানি দেখালাম তোদের, একটুখানি দেখালাম। আমার একখান কোরআনের আয়াত মানেছি, সে কোরআনের পক্ষে আর বিপক্ষে সেটা দেখি নাই, পুরুষ বসাইছে তো এতখানি নিয়ামত দিলাম। আল্লাহ বলেন, এমনকি রমজান মাসে কেউ বলতে পারবেন না বাংলাদেশে গোটা রমজান মাসে কারেন্ট যায় না। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, এটা নিয়ামত না? আমরা দেখলাম ঈদের ময়দানে তুই নামাজ পড়তে পারো আর না পারো, অনেকে মন্তব্য করবে না, সে সব জাগিয়ে দিই, আমি ওদিকে যাচ্ছি না। নামাজ পড়তে ঠিক মতো পারো আর না পারো, কিন্তু নামাজ পড়ার পর সমস্ত মুসলমানের সঙ্গে বুকে বুক মেলাচ্ছে, ভ্রাতৃত্ব বোধ হচ্ছে, মনে কথাগুলো প্রকাশ করতে পারছে জনগণ, ঠিক না? আচ্ছা ওইটা যদি লেডি হইতো যে বুক মেলাতে পারতেন তো নাকি? হ্যাঁ, কিরাম করিব? একটু বুঝে দেখুন। আল্লাহ বলেন, হে আমার গোলাম, একজন পুরুষ বসাইছাও মেয়ে বাদ দিয়া, তাও ইসলামের পক্ষে নয়। আর কোরআনের পক্ষের একজন পুরুষ যদি ওখানে বসাতে পারো, পার্লামেন্টে প্রাইম মিনিস্টার বানাতে পারো, ওলাউ আন্না আহলাল কুরআন ইলা আখির আয়া, কোরআনটা পড়ে খুলে দেখুন। আল্লাহ বলছেন আমি আল্লাহ কি করতে পারি শুনে রাখো। ইনিসকে বসাই চাও তো এতটুকু দিয়েছি। আর যদি কোরআনের পক্ষের একজন লোক পার্লামেন্টে যদি তুমি বসাতে পারো, প্রধান করতে পারো, জমিন এবং আসমানের যত বারাকার দরজা আছে, বরকতের দরজা আছে, কল্যাণের দরজা আছে, আমি সমস্ত দরজা বাংলাদেশের মুসলমানদের জন্য খুলে দেব। আল্লাহ আকবার জোরে বলা কেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহ আকবার। এটা আমি বললাম না, আল্লাহ বলেছে। চোখে আঙুল গুঁতো মেরিয়ে দেখাই দিলাম, তাও বিশ্বাস হচ্ছে না। অনেক পরে বলছে ঠিক, তাও ঠিক বলিয়েছে, কোনে আছে তা আল্লাহ ভালো জানে, সামনে এসে মরবে না বেড়া। গোপন বইটাকে আমাদের খেলা আছে তো না, শেষ করে দেব আমার ভাইজান। তাই তো বলছিলাম, তাহলে সেই রসুল আমার বলেছেন গজওয়ায়ে হিন্দ, যদি গজওয়ায়ে হিন্দ এখনই শুরু হয়, আপনারা কি যুদ্ধের ময়দানে যেতে রাজি? কারা কারা রাজি? দোয়াত আল্লাহ দরবারে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইজান, অনেকে বলে হুজুর ভারতের বিরুদ্ধে কথা বলেন কেন?
তো ভারতের বিরুদ্ধে কথা বলবে তো তোমার বিরুদ্ধে বলবো নাকি? 600 সৈন্য পাঠাইছে ইসরায়েলের কাছে ভারত ফিলিস্তিনি মুসলমানদের মারার জন্য। জঙ্গি বিমান পাঠাইছে, জঙ্গি জাহাজ পাঠাইছে, রসদ পাঠাইছে, খাবার পাঠাইছে, টাকা পাঠাইছে ফিলিস্তিনি মুসলমানদের মারার জন্য। আচ্ছা আপনি বলুন তো, আপনার ছেলেকে মারার জন্য মোদী সরকার এই রসদ পাঠালো, তো ওর কি ভালোবাসবেন? এই কথা কয় না। তাহলে ফিলিস্তিনি মুসলমান আপনার ভাই না? কথা কয় না কেন? ফিলিস্তিনি মুসলমানদের আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়ায় মিসাইল মেরে একটা বাড়ির 8 জন সদস্য 7 জন মেরে মারা গেছে, ঘর বাড়ি দাউ দাউ করে জ্বলছে, কিন্তু লাশের স্তূপের ভিতর থেকে, ওই ঘর বাড়ির স্তূপের ভিতর থেকে একটি ছোট বাচ্চা বেরিয়ে এসেছে। সে মরেন, আল্লাহ ভগবা বলেন। বাচ্চাটা হাঁটছে আনমানা হয়ে পাহাড়ের ভিতরে, কারণ এলাকায় কোনো মানুষ নাই, শুধু পাহাড় আর পাহাড়, গাছ বৃক্ষ বলতে কিছু নাই। বাচ্চা ক্ষুধার্ত তৃষ্ণার্ত বাচ্চা, কোথায় পাবে পানি, কোথায় পাবে খাবার, শুধু আকাশের দিকে তাকায়, বলে আল্লাহ আমার বাবা নাই, মা নাই, আমার বড় ভাই ছিল সেও নাই, আমার বোনও নাই, আমার পরিবারের 7 জন লোক সব শহীদ হয়ে গেল, আমি কার কাছে আশ্রয় নেব, কি খাবো, কোথায় যাব, আমি তো কোনো কুলকিনারা খুঁজে পাই না। বাচ্চাটা দৌড়াচ্ছে, হঠাৎ করে পাথরের পরে সবুজ রং দেখে, শ্যাতলা পড়া পাথর, সবুজ রঙের পাথর দেখে মনে করেছে এইটাই মনে হয় গাছপালা হতে পারে, গাছের পাতা হতে পারে সবুজ রং। ক্ষুধা মিটানোর তাড়নায় পাথরের পরে বাচ্চাটা হুমড়িকে কামড় জড়িয়েছে। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁতে যখন ব্যথা পেল, চিল্লায় কেঁদে উঠে আসমানের দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দেয়, ও মাবুদ, ও মাবুদ, তোমার কাছে আরাধনা, ছোট্ট মাসুম বাচ্চা, মুসলমানের ফিলিস্তিনের বাচ্চা, ও চোখের পানি ছেড়ে দেখে দেয়া কাঁদে আর বলে, মাবুদ তুমি আমাকে নিরাপত্তা দাও, কোন সাহায্যকারী পাঠাও, নতুবা এই জালিম স্বৈরাচারের হাত থেকে মুক্ত করে অন্য কোথাও আমার পাঠিয়ে দাও। আল্লাহ সেই কথা বলেছিলেন কোরআনে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়াল নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলো, বাংলাদেশের মুসলমান, ও পৃথিবীর মুসলমান, কেন তোমরা মাটি কামড়ে পড়ে থাকলে, মসজিদে কোনা ধরে পড়ে থাকলে, হুজরাখানার কোনায় পড়ে থাকলে, বাড়ির কোনায় পড়ে থাকলে, ব্যবসা বাণিজ্য নিয়ে মতরা হয়ে গেলে, অথচ ভারতের অসহায় নরনারী ছোট্ট বাচ্চারা, ফিলিস্তিনের অসহায় নরনারী ছোট্ট বাচ্চারা আমি আল্লাহ আমার কাছে আর্তনাদ করে কাটছে। তোমরা কেন এদের মুক্তির জন্য, কল্যাণের জন্য কেন জিহাদ করো না, কেন ঝাঁপিয়ে পড়ো না, কেন মাটি কামড়ে পড়ে থাকলে বের হয়ে যাও, এদের মুক্তির জন্য ঘোষণা আল্লাহর এই ঘোষণা। তুমি সেখানে তাদের মারার জন্য রসদ পাঠাচ্ছ, আবার তুমি বন্ধু। আমার ভাইজান, আপনারা দেখেছেন ভারতেও এটা হয়েছে। ওই ছোট্ট বাচ্চাটারে এক ইহুদি, এক ইসরায়েল এসে পাটা ধরেছে, পাটা ধরে দাও দাও করে আগুন জ্বলছে,
আগুনের ভেতরে আমার মুসলিম বাচ্চা জান্নাতে বাচ্চা তার মাথা ঢুকাইয়া দিয়েছে, ঢুকাই দিয়ে পুড়ে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক ভারতের এই হিংস্র পশুরা এরা আমাদের মুসলিম বাচ্চাদেরকে এভাবে মেরেছে, ঠিক না? এদের জন্য যুদ্ধ করার নিয়ত এখনই করতে হবে। এ কথা কয় না কেন? এই জন্য রসুলের হাদিস স্পষ্ট, মাম্মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতুম মিনান নিফাক। আল্লাহর কসম দিয়ে আমি আজকে বলে যাই, ও নামাজি ভাই, ও রোজাদার ভাই, ও হাজি ভাই, ও আমার বোনেরা, আমার মায়েরা, আপনারা ভালো করে শুনে রাখুন। নামাজ পড়েন আর রোজা রাখেন আর হাজ করেন আর যাই করেন, ভালো করে কানটা খাড়া করে শুনুন। সই হাদিস বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির মারা গেল অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ফিলিস্তিনের মুসলমান, ভারতের মুসলমান, নির্যাতিত মুসলমানদের নিরাপত্তার জন্য যুদ্ধের তামান্না তার অন্তরে থাকলো না, আর যুদ্ধের জন্য সে প্রস্তুতি নিল না, ওর মরণ হলো সম্পূর্ণ মুনাফিকের মরণ। মাদেরকে বলছি, ভারতের পাকিস্তানের বুকে তাকিয়ে দেখুন, আমাদের আয়েশা বোন, আল্লাহু আকবার, শুধু এক আয়েশা বোন। ও মা, আপনারা কেন এত অবহেলিত? না, মা জাতিরা পৃথিবীর ইতিহাসকে ব্রেক করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেদিন ভারতে মুস্কান ছোট্ট বোন সে ব্রেক করে দিয়েছিল, ঠিক কিনা? আর এদিন ভারত আর পাকিস্তান যখন যুদ্ধ বেঁধে গেল, মাত্র কয়েক সেকেন্ডের ভেতরে আয়েশা নাম করে পাকিস্তানের একজন মুমিনা মা কয়েক সেকেন্ডের ভিতরে ভারতের 5টি প্লেন ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আল্লাহু আকবার। ইডারে এ বনে বাঘ আছে, আল্লাহ কবুল করুন। আমি বন ছোট হতে পারে, বাঘ বড় আছে। আমার ভাইজান, ভারত চুপসে গেল, কি হলো? তাদের রাউটারে ধরা পড়ল না। আল্লাহু আকবার বলে, আর আল্লাহু আকবার। বাংলাদেশকে অত ছোট করে দেখলে হবে না, ঠিক কিনা? বাংলাদেশকে অত ছোট করে দেখলে হবে না। শুরু হয়ে গেছে লালমনিরহাট, আল্লাহু আকবার বলেন, ঘাঁটি তৈরি হচ্ছে, আল্লাহু আকবার বলবেন না? ইনশাআল্লাহ। সেটা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে। শুধু তাই নয়, ফিলিস্তিনে যে নির্মম যুদ্ধ চলছে, এখানে রাসূল বলেছেন বিজয়ী মুসলমানের। সহিহ বুখারী শরীফে হাদিসে বলেছে, লা ইউকাতিলুন্নাল ইয়াহুদ। আল্লাহ নবী বললেন, খবরদার, হে আমার উম্মতে মুহাম্মদে বসে থাকো না, ইহুদিদের যেখানে পাবে সেখানে হত্যা করো। আল্লাহু আকবার বলেন। এরকম কড়া কথা রাসূল আর কোথাও বলে নাই। আল্লাহু আকবার জোরে বললেন না? লামে তাকিদ লা ইউকাতিলুন্না, তবে নুনে তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ দেই বলছে বসে থাকো না, ইহুদির যেখানে পাও সেখানে কতল করো। বাংলাদেশে ইহুদি আছে, তা আজকে দেখাবো না, 23 তারিখে দেখাবো ইনশাআল্লাহ। বাংলাদেশে ঘরে ঘরে পাশে পাশে ইহুদি আছে, কিন্তু আজকে খুলিয়ে খুলিয়ে দেখাই দেবো কোরআন দিয়ে, খুলিয়ে খুলিয়ে। 23 তারিখে দল বেঁধে আসবেন, 22 তারিখ না 23 তারিখ, 23 তারিখ। অসুবিধা আছে নাকি? আমার ভাইদের শুনুন, ফিলিস্তিনের বিজয়ী মুসলমানের, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
এই যুদ্ধ কেন করতে চান না? কেন করতে চান না কন্ত? আমার ভাইজান, আল্লাহ বলেন মুসা রে, দেখি আল্লাহ শিগগির কম, তোমার কম প্রস্তুত করো, কারণ বাইতুল মাকদিস আশেপাশে আমালিকার সম্প্রদায় বড় স্বৈরাচার, আমালিকা স্বৈরাচার, ওরা প্রস্তুত হয়েছে বাইতুল মাকদিস ওরা দখল করবে। ও মুসা, তাড়াতাড়ি তোমার সৈন্যবাহিনী প্রস্তুত করো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তারা কওমকে ডাক দিলেন, এক্ষুনি যেতে হবে আমাদেরকে বাইতুল মাকদিসে যুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার বলেন। হুকুম কার? মুসা আলাইহিস সালাম কওম বিভিন্ন অজুহাত দেখাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে যাব কি করে? হাফ পেটা, নেই পেটা, মানে খাবার নেই, গরিব অসহায়, অস্ত্র নেই, শস্ত্র নেই। আমালিকা বিশ্বের এখন শ্রেষ্ঠ স্বৈরাচার, এই সম্প্রদায়ের বিরুদ্ধে রণসাজে সজ্জিত ওই সম্প্রদায়ের বিরুদ্ধে কি করে আমরা যুদ্ধ করব? ভারতের কাছে পাকিস্তান কিছু না, এ কথা কয় না কেন? 19টি প্রদেশ না ভারত? 29টা প্রদেশ, বাংলাদেশের মতো এরকম 29টা বাংলাদেশ নিয়ে একটা ভারত, কথা কয় না কেন? এই পাকিস্তানও এরকম বাংলাদেশের থেকে একটুখানি বড়, একটুখানি, এ কথা কয় না? কাজে ভারতের কাছে পাকিস্তান কিছু না, ঠিক কিনা? সেই পাকিস্তান দেখাই দিল এ ক্ষমতা কার, আর জনকে ক্ষমতা কার? কোয়ান্টিটি দিয়ে হয় না, কোয়ালিটি দিয়ে হয়, ঠিক কিনা? বিজয় হয়। আল্লাহকে বলেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম অপরক, কিন্তু তাফসীরের ভিতরে দেখলাম দুইজন, তারা বলল আল্লাহ যখন বলেছে আমরা যাব, কারণ বিজয় তো দেবে কে? আল্লাহু আকবার বলেন। এরকম ইমানের প্রয়োজন আছে কিনা? আসতে বলেন কে? কাজেই এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই, চিন্তায় শুধু একটাই হবে, আহা স্বৈরাচারের হাত থেকে যখন আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছে, বিজয় দিয়েছে, কাজে আগামী দিন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, কারোর কথাই আমরা নড়ব না। কথা কয় না কেন? যদি এই একই কথাই চলতে পারে, বিজয় দেওয়ার মালিক কে? কথা কি বুঝতে পারছেন নাকি? অনেকে হয়তো বলতে পারে, ওরে বাবারে, ওর বিরুদ্ধে কি করে চলবা, হে যাবে সে যাবে, উমুক যাবে তুমুক যাবে, এরকম হতে পারে না। আল্লাহ বলছেন না, তোমরা যদি সত্যিকারের মুমিন হও, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য সত্যিকারের একটি দল তোমরা একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে যাও, যে বিজয় দেওয়ার মালিক। ভাইরা আমার, ব্যস্ত হয়ে পড়েছেন? আমার ভাইরা, আমি বলতেছিলাম ফিলিস্তিনের বিজয়ও আমাদের। আল্লাহ আপনারা জানেন আমার ভাইজান, ফিলিস্তিনিরা এত লাফালাফি, ইসরায়েলরা এত লাফালাফি কেন করছে? ওদের করার কারণ হচ্ছে তালমুদ, ওদের যে বড় কিতাব তালমুদ, কি বললাম? ওটা হচ্ছে ওদের খুদাই কিতাব। ওরা নিজেরা ভেজাল ঢুকে আর খুদাই কিতাব বানাই নিয়েছে। এই কিতাবে লেখা আছে ওদের রসুল, মানে আমাদের রসুলকে ওরা রসুল মানে ওই রসুল লিখেছে। কি লিখেছে? আসলে আমার রসুলের কথা ওরা বানাই লিখেছে, কথা কয় না কেন? ইসরায়েল 80 বছর পর্যন্ত ওখানে রাজত্ব করবে। কত বছর? 80 বছর। কিন্তু ইসরায়েলের নেতারা দেখে হিসাব করে 77 বছর হয়ে গেছে। 77 বছর হয়ে গেছে, আর কয় বছর বাকি? ওরা জানে, ওরা কোরআন পড়ে, হাদিস পড়ে, ওরা জানে সেই 3 বছরের ভিতরে বিশ্বের মুসলমানদের যদি কুফকাত করতে না পারি,
এই নেতৃত্ব আমাদের থাকবে না, তামাম নেতৃত্ব মুসলমানদের হাতে উঠে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই তো উঠে পড়ে লেগেছে। কেন লেগেছে তাও শুনে একটু ভালো করে খাড়া করে শুনে যান। অথচ আমার দেশের কিছু হুজুর ওরা এর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, বলে ফিলিস্তিনদের দোষ আছে, ওরা পারবে না, তা খুসা মারে কেন? নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। অথচ আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত অথবা ইমাম মাহদী আসা পর্যন্ত ফিলিস্তিনের মুখে ফিলিস্তিনের মুসলমানেরা যুদ্ধ করতেই থাকবে, কোন সময় ওরা বন্ধ করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে বলছে খুসা মারল কেন? এ মহসিন নাকি এক বড় হুজুর আলে হাদিসের, সেও ফতোয়া দিয়েছে। এগুলো সব টাটকা ইহুদিদের দালাল। খুসা দিল কেন তা এটা শোনেন, বলবো নাকি ভাই? এটা শোনার দরকার, ঠিক কিনা? ওদের জবাবও দেওয়ার দরকার। আমার ভাইজান, তালমুদ কিতাবে আছে কখনো যদি ইহুদিরা 5টি লাল গরু সংগ্রহ করতে পারে, কয়টি? 5টি পৃথিবীর থেকে। লাল গরু তো কেমন, তার একটি পশমও অন্য রং থাকবে না, সমস্ত জায়গা লাল থাকবে। এরকম 5টি গরু যদি সংগ্রহ করতে পারে বিশ্ব থেকে, আর সেই 5টি গরু যদি বাইতুল মাকদিসে চত্বরে ফেলে বলি দিতে পারে, কি দিতে পারে? বলি আর জবাই কিন্তু আলাদা, ঠিক কিনা? বলি দিতে পারে, তাহলে দাজ্জাল সঙ্গে সঙ্গে নেমে আসবে। আর দাজ্জাল হচ্ছে ওদের ক্ষুধা। নাউজুবিল্লাহ বলেন। ওরা আমাদের আল্লাহকে ওরা আল্লাহ বলে জানে না, দাজ্জালকে ওরা বড় শক্তি বলে ক্ষুধা বলে জানে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দাজ্জালকে যত তাড়াতাড়ি ওরা আনতে পারবে, তত তাড়াতাড়ি মুসলমানদের কুপকাজ করে গোটা বিশ্বের নেতৃত্ব ওদের হাতে চলে যাবে। কথা কি বুঝতে পেরেছে? তাই তো ওরা ইতিমধ্যে 5টি গরুর সন্ধান পেয়ে গেছে, তাও আমেরিকায়। কিন্তু 5টা গরু তো বলি দিতে হবে কোথায়? এই জোরে কর না কেন? এটা মসজিদ না, ঈদগাহ পাশে মসজিদ আছে তো, ওই পাশে মসজিদ আছে। আচ্ছা, আপনারা সকালে নামাজ পড়তে গেছেন, কেউ মসজিদে ঢুকেছেন, কেউ যাচ্ছেন। এখন 2জন অমুসলিম 2টো শুকুর নিয়ে ওই বলি যাচ্ছে মসজিদের বারান্দায়। তো বলেন তো, নামাজ আগে পড়বেন না জুতা পিটা করবেন? কথা কয় না, কথা কয় না কেন? যতক্ষণ আমরা শরীরে রক্ত থাকবে, শক্তি থাকবে, ততক্ষণ জুতা পিটানি শুরু হবে, ঠিক না? কথা কি ঠিক আছে? ঠিক বাইতুল মাকদিসের চতুর্পাশে আছে ফিলিস্তিনি মুসলমান। ইসরায়েলরা জানে 5টি গরু ওখানে বলি দিতে গেলে আমাদের বলি দেবে। আল্লাহ বলেন। কথা কি বুঝতে পেরেছে? আপনার আমার মতো ঠুনকো মুসলমান না। তাকিয়ে দেখেন, আমার দেশের একটা ছেলে যদি একটু কথা বলতে পারে, তাকে হাঁটতে পারেন ডিম, তার মাঠে পারে ডিম। কথা কয় না কেন? এই শেখে, কথা কয় না কেন? আর আপনি ফিলিস্তিনের একটা মুসলমান দেখেন, যেই কথা শিখেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাদের প্রথম উচ্চারণ আল্লাহু আকবার বলে। আর আমাদের হাঁটতে পারতেন ঈমান কোথায় যাবে? আমার ভাইরা, 5টি গরু সংগ্রহ করতে পেরেছি। 5টি গরু ওরা বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমার ভাইজান, সেই জন্য জায়গা পরিষ্কার করার জন্য ওরা চেষ্টা করছে। ফিলিস্তিন সে সুযোগ দিবে না, ঠিক না? আল্লাহ বলে। তাই তোরা উঠি পড়ে লেগে গেছে। অথচ আমার ভাইজান রাসূল আমার বলেছে, এই করতে 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 একদিন ইসরায়েলের 70,000, কত হাজার? 70,000 ইসরায়েল মুসলমানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আমার ভাইরা, আল্লাহ রসুলের হাদিস, 70,000 ইহুদিদেরকে মুসলমানরা কেটে টুকরো টুকরো করে ফেলবে।
আমার ভাইজান সেদিন মূসা নবী আলাইহিস সালামের জামানায় যখন সব দুর্বল হয়ে গেল, দুইজন, একজন আছে ইউশা বিন নুন, কি বললাম? ইউশা বিন নুন। তিনি বললেন, হুজুর আমি প্রস্তুত আছি, আমি নেতৃত্ব দেব যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার বলেন। ইউশা বিন নুন তার নেতৃত্বে একদল সৈন্য ওই বাইতুল মাকদিস চলে গেল। সারা দিন যুদ্ধ চলছে, একেবারে ও আমালিকের সম্প্রদায়ের সঙ্গে অর্থাৎ ইহুদিদের সঙ্গে যুদ্ধ চলছে। কিন্তু আমার ভাইজান এখনো ক্লান্ত হয় না মুসলমানেরা, ইহুদিরাও ক্লান্ত না। সমহারে যুদ্ধ যখন চলছে হঠাৎ করে ইউশা বিন নুন আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশের সূর্যটা পশ্চিম দিগান্তে অস্ত গেল আর গেল। সঙ্গে সঙ্গে ইউশা বিন নুন আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, ও আল্লাহ, সূর্য তো তোমার আনুগত্য করে, আমরাও তো তোমার আনুগত্য করি। আল্লাহ গো, তুমি কি একটু সূর্যকে বলতে পারো না, সূর্যকে একটু থামিয়ে দিতে পারো না? যতক্ষণ মুসলমানদের বিজয় না হবে বাইতুল মাকদিস, মুসলমান যতক্ষণ পর্যন্ত তাদের আয়ত্তে উদ্ধার না করতে পারবে, ততক্ষণ তুমি সূর্যকে একটু থামিয়ে দাও। আল্লাহু আকবার। বিসাহা আলাইনা, আল্লাহ সূর্যকে আমাদের পরে থামিয়ে দাও, থামিয়ে দাও, থামিয়ে দাও। আল্লাহু আকবার। সেদিন ইউশা বিন নুনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সূর্যকে বলে, এই সূর্য, খবরদার দ্বিতীয় অর্ডার না দেওয়া পর্যন্ত অস্তমিত হতে পারবি না। আল্লাহু আকবার বললেন না। এই সেই ফিলিস্তিনের যুদ্ধ যেখানে মুসলমানদের জন্য সূর্যকে থামিয়ে দেয় কে? আর কে? সেই যুদ্ধে সামিল হতে চান না? আমরা পারবো না, এরকম আশা করা যাবে না। বিজয় কাদের হবে? মুসলমান। এই নেন সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। যুদ্ধ করতে 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 ইহুদিদের মারতে মারতে নিঃশেষ, ইহুদিদের তালাশ করতে থাকবে, আর খুঁজে পাবে না। হ্যাঁ, বুখারী শরীফের হাদিসে এসেছে, গাছের আড়ালে, পাথরের আড়ালে ইহুদি পালাই যাবে, সঙ্গে সঙ্গে মুসলমান সৈন্যরা দৌড়াচ্ছে। আল্লাহু আকবার বলেন। ইহুদি তালাশ করে বেড়াচ্ছে, কোথায় আছে, কেটে টুকরো টুকরো করবো। আল্লাহু আকবার বলেন। মুসলিম সৈন্য দৌড়াচ্ছে, পাথরের জবান আল্লাহ খুলে দেবে, গাছের জবান সেদিন খুলে দেবে। সঙ্গে সঙ্গে পাথর ডেকে বলবে, ইয়া আইয়ুহাল মুসলিম তাআলাও তাআলাও তাআলাও। ও মুসলিম ভাই, আমার প্রাণের ভাই বন্ধু, কোথায় যাও? এদিকে আসো। আল্লাহু বলে, ইন্না ওয়ারাহিল ইয়াহুদ, নিশ্চয়ই আমি পাথর, নিশ্চয়ই আমি বৃক্ষ, আমার পিছনে এক ইহুদি শয়তান পালিয়ে আছে, ভায়া কতলুন, ওকে ধরে কতল করে ফেলো। আল্লাহু আকবার। সেদিন সামনে আসতেছে, ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা? এই কেবলমাত্র আমার ভাইরা শুনতে রাজি আছেন তো? হ্যাঁ, দুইটি পয়েন্ট শেষ করেছি, একটা তো সহিহ তেলাওয়াত আর একটা শাব্দিক বিশ্লেষণের ভিতরে, আর সরল অনুবাদের ভিতরে কিছু কথা এসে গেল, বাস্তব কথা এখন হলো জায়গায় যায়নি। এবার শিক্ষামূলক অনুবাদ, তারপর ব্যাখ্যা। রাজি আছেন না? কারা কারা রাজি? একটু জোরে হাত তুলুন তো, একটু তাকবীর দিতে এমন জোরে যে তাকবীরের আওয়াজে এখানে যদি স্বৈরাচার কেউ থাকে ছুটে পালাবে।